ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কোথায় ভিডিওটা করেছি। তো চাঁদপুরে, আমাদের বাবাদের বাড়ির পাশেই চাঁদপুর। তো অনেক আগেও ভিডিও শেয়ার করা আছে। তো এই চাঁদপুর রাস্তা ধরে যাচ্ছি শঙ্করপুরের পাশ দিয়ে বেরিয়ে যাবো দীঘা গেটের সামনে দিয়ে, ইন্ডিয়া গেটের সামনে দিয়ে। এই যে সমুদ্রে যেরকম ঢেউ হচ্ছে, তো আর প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, টোটোতে বসতে খুবই মজা লাগছে আর সবাই আনন্দ করছে। তো খুবই সেদিনকে আনন্দ হয়েছে, এনজয় করেছে সবাই মিলে। আর ফ্যামিলির সাথে আনন্দ করতে কার না ভালো লাগে বলো। সবাই গেছিলাম, মা বাবা, আমার মেয়ে, আমি, তারপরে আমাদের দাদা, বৌদি ছেলে মেয়ে, তো সবাই গেছিলাম। দেখো বলতে বলতে, তোমার সাথে কথা বলতে বলতে চলে এলাম নিউ শঙ্করপুর হয়ে নয়নাইকেনি পথে যাব। তো দেখতে পাবে ভিডিওটা আস্তে আস্তে। তো আমাদের বাবাদের বাড়ির পাশেই নিউ শঙ্করপুর, মানে কত মিনিট লাগে সাইকেলে গেলে, মানে 20 মিনিট মতন লাগে আর কি। তো কতটা পাশে তোমরা বুঝতেই পারছো। মানে বড়দের থেকে ছোটদের আনন্দটা দেখো। তো ভিডিওতে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে লঞ্চগুলোকে দেখে তারা ভাবছে জাহাজ, তো বাচ্চা খেলে আমরাও ভেবেছি হয়তো, যেরকম বাচ্চাদের মন আর কি। তো দেখো রাস্তার সারি সারি ফুল, আর যে শঙ্করপুর ব্রিজ, এটা তারপরে ব্রিজটা খুবই সুন্দর। এখানে ব্রিজের দুপাশে রাস্তা করা আছে, মানে যারা হেঁটে যেতে পারে। এই যে নয়নাইকানি দেখা যাচ্ছে, নয়নাইকানির মন্দিরের পাশ দিয়ে এই নিচে রাস্তা একটা আছে, তো নয়নাইকানিও যাওয়া যাবে এই পথে, নিচের সাইড দিয়ে। তো আমরা আসার পথেই পরে, মানে ঘুরে যখন এসেছি তারপরে গেছিলাম নয়নাইকানি। এই জলাশয়টা দেখো, এখন জল পুরো শুকনো, যখন ঘুরে এলাম পুরো জলে ভর্তি হয়ে গেছিলো। তো খুবই সুন্দর ফাঁকা জায়গা, মোহনা দেখা যাচ্ছে, দীঘা মোহনা। তো এই যে এইসব জায়গাতে মানুষরা অনেকে মানে চিংড়ি মাছের চাষ করে, বা থালি বলে, সেই মাছের চাষ করা হয়। তো এই পথে রাস্তা গেলে শর্টকাট হয়, ওই জন্যই এই টোটোওয়ালা এই পথে নিয়ে গেছিলো। তখন কথা বলতে বলতে দেখো করে এসেছি দীঘার পুরীর মন্দির দর্শন করতে। তো দিনের বেলাও ভিড় মানে অনেকটাই ছিল। তো রাত সন্ধ্যার দিকে আরও প্রচুর ভিড় হতো, সেই জন্য দিনের বেলায় সব বাচ্চাদেরকে নিয়ে এসেছি, বাচ্চারা একটু ঘুরবে, আনন্দ করবে। দেখো, তো সবাই গিয়ে দেখে আসো, মন্দিরটা খুবই সুন্দর হয়েছে। এই সামনেরটা, এটা দুদিক দিয়ে রাস্তা আছে, পথেও রাস্তা আছে, দেখা যাচ্ছে আমরা সামনের দিক দিয়ে ঢুকেছিলাম। এটা এত অপূর্ব যে গেলে মনটা ভরে যাবে, তোমাদেরকে কিছুটা ক্ষণ বসতে পারবে। বেশিরভাগ বিকালের দিকে গেলে মানে ভালো হবে বসতে আরও। আমরা মানে গেছিলাম তখন 9টা, 9:30 বেজে গেছিলো। তো পাথরগুলো গরম হয়ে গেছে, এখন তো গরম দিন জানো।
তো সে মতন বসতে পারিনি, কিন্তু সত্যিকারে এই জায়গাটায় গিয়ে কিছুক্ষণ বসলে পুরো মনটা ভরে যাবে। বিকালে একদিন গিয়ে সবাই গেলে ঘুরে আসতে পারো ফ্যামিলি নিয়ে গিয়ে। তো জায়গাটা খুবই সুন্দর হয়েছে পাশের মন্দিরটা। তো তারপরে মন্দির ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম ঢেউসাগর দেখতে। তো ঢেউসাগরে গিয়ে দেখো বাচ্চাদের আনন্দটা দেখো, আমার মেয়েকে দেখো। তো এইখানে তারপরে ওখান থেকে হয়ে আমরা গেছিলাম নয়নাইকানি মন্দির।